আমি তো চাই এটাই যে ওনাদের নেতাদের কাছে এটা যাক। এই পরিস্থিতিতে এসে মানুষের কাছে পৌঁছাবে কি করে? ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে? না জানে না? হ্যাঁ, না জানে না? এটা তো উচিত ছিল না। মানুষের এতটুকু কমন সেন্স থাকা দরকার। এই জন্যই তো মানুষ আমাদের উপরে আঙ্গুল উঠায়, নাইলে আঙ্গুল উঠাইতো না। কারণ জিকিরটা তো আল্লাহ আল্লাহ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, কেউ কেউ হয়তো রাগ হয়ে যেতে পারেন। আমি বিরোধ করতেছি না। আপনার জোরে জিকির, জিকির জোরে না আসতে, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই। কিন্তু এমন জোরে তো হওয়া চাই না যে পাশে একটা প্রোগ্রাম চলবে, ওটার ব্যাঘাত ঘটবে। এটা কোন ইসলামে শিখাইছে? বলুক, প্রমাণ দেখ আমাকে। আমি বিরুদ্ধে যেতেছি না, সাধারণ মানুষের বিবেকে লাগার কথা। আমরাও তো একটা জিনিস বুঝাইতেছি, ঠিক না? হ্যাঁ, কোনো নাচ তো হইতেছে না, ঠিক না? না কোনো গান হইতেছে? হ্যাঁ, দিনের কথাই তো হইতেছে, ঠিক না? তুমি লাউড স্পিকার খুলা একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? কেউ রাগ হয়েন না, বিরোধিতা করতেছি না, ঠিক না? জিকিরটা যদি জোরে মসজিদে করতো, লাউডে না করা, তাইলেও তো চলতো না? চলতো না? চলতো না? জিকিরটা যদি লাউড স্পিকারে না করা, জানে এখানে একটা প্রোগ্রাম হইতেছে, ঠিক না? মানুষ তো শুধু শুধু আমাদের উপরে আঙ্গুল উঠায় না। মানুষ শুধু শুধু কি আঙ্গুল উঠায়? উনি বলবে আমার মসজিদে করি, আমার লাউড স্পিকার দিয়ে করি। আরে তুমি মসজিদের ভিতরে জোরে জোরে ফাটায়া বলো না, করো না, কোনো আপত্তি নাই। যদিও ওলামাদের মতানৈক্যতা আছে, আমি মতানৈক্য বাদেই দিলাম, মতানৈক্য বাদেই দিলাম। এতটুক কি বিবেক আল্লাহ দেয় নাই? কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো? হ্যাঁ, পাংখা লয়া যে আসবে ভোট চাইতে, কি করে ভোট চাইতে আসবে বলেন? আমার এই কথা মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আজকে তো এটা রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইচ্ছা করলে তো মসজিদ ফাটায়া করো না, কে না করছে? কিন্তু লাউড স্পিকার দিয়ে করতে হবে, আবার এমন পাশে, এমন কাছাকাছি। ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে? না জানে না? হ্যাঁ, না জানে না? এটা তো উচিত ছিল না। মানুষের এতটুকু কমন সেন্স থাকা দরকার। এই জন্যই তো মানুষ আমাদের উপরে আঙ্গুল উঠায়, নাইলে আঙ্গুল উঠাইতো না। কারণ জিকিরটা তো আল্লাহ আল্লাহ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, কেউ কেউ হয়তো রাগ হয়ে যেতে পারেন। আমি বিরোধ করতেছি না। আপনার জোরে জিকির, জিকির জোরে না আসতে, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই। কিন্তু এমন জোরে তো হওয়া চাই না যে পাশে একটা প্রোগ্রাম চলবে, ওটার ব্যাঘাত ঘটবে। এটা কোন ইসলামে শিখাইছে? বলুক, প্রমাণ দেখ আমাকে। আমি বিরুদ্ধে যেতেছি না, সাধারণ মানুষের বিবেকে লাগার কথা। আমরাও তো একটা জিনিস বুঝাইতেছি, ঠিক না? হ্যাঁ, কোনো নাচ তো হইতেছে না, ঠিক না? না কোনো গান হইতেছে? হ্যাঁ, দিনের কথাই তো হইতেছে, ঠিক না? তুমি লাউড স্পিকার খুলা হয়তো বিরক্ত হয়ে যাবে, হইতে পারে। আমাগো মতো মানুষের গাড়িও থামায়া দিতে পারে, আবার রাস্তায় ধরে জিজ্ঞাসা করতে পারে, ঠিক না? হ্যাঁ, আমি তো চাই এটাই যে ওনাদের নেতাদের কাছে এটা যাক। এই পরিস্থিতিতে এসে মানুষের কাছে পৌঁছাবে কি করে? কি বলেন? তো যেটা বুঝাইতেছিলাম,
না, আল্লাহ আল্লাহ শব্দ যদি না হইতো তাহলে ব্যাঘাত করতো না। শব্দটা তো কি আল্লাহ। আরে বাবা তুমি আস্তে করো, মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো, এই জন্য বাহিরের লাউড খুলে করতে হবে। এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই। ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে, সীমারেখা আছে, গন্ডি আছে। ইসলাম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা। কোন হাদিসে পাইছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। মুসলমানের আজকে দুরবস্থা কেন? কথা ঘুরে গেছে কিন্তু মুসলমানের দুরবস্থা কেন জানেন? মুসলমান আজকে 200 কোটি। কয়শো কোটি? 200 কোটির উপরে। বর্তমান দুনিয়ার সম্পদের 70%, 70% মুসলমানদের হাতে, 70% মুসলমানদের কাছে। আমি কসম খেয়ে বলতে পারবো এই পুরা সোনার গায়ে যত কাপড় আছে ব্যবহৃত প্রত্যেকের বাড়িতে, ইউরোপের কোনো একটা দেশে এত কাপড় নাই ব্যবহৃত আলমারিতে। চ্যালেঞ্জ, আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় আমি রাজি। যত টাকা দিয়ে নিবে আমি রাজি। শুধু একটা থানায় মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, সবচেয়ে বেশি খায় মুসলমান। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কোনো কিতাব পড়ে না। 103টা আমার দেখা হয়ে গেছে। শুধু উন্নত দুনিয়া একটা বাকি আছে, নিউজিল্যান্ড আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। আমি সারা দুনিয়া চৈসা বলতেছি, মুসলমানের চেয়ে বেশি খাওয়ায় আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমান যত আইটেম খায় দুনিয়ার কেউ খায় না। আরে ওরা তো কামায়া সময় পায় না, খাবে কই? আবার খাবে তো খাবে কিভাবে? স্বামীর স্ত্রী বিল দেয় না, ওইখানে খাওয়ান হয় নাকি? স্ত্রীর বিল স্বামী দেয় না, ওইখানে খাওয়ান হয় নাকি? হ্যাঁ, উদারতাই তো নাই ভিতরে, কোত্থেকে খাবে? ঠিক না? না মনে হয় এটা ভুল বলতেছি? তো মুসলমানের চেয়ে বেশি পড়ে না, মুসলমানের চেয়ে বেশি খায় না, মুসলমানের চেয়ে সংখ্যা এখন 200 কোটি। সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের টাকায় দুনিয়ার সব ব্যাংক চলে। বিশ্বাস হয় না আপনাদের? সুইস ব্যাংক কাদের টাকায় চলে? হ্যাঁ, নাইলে 1200 কোটি, 1400 কোটি, 1500 কোটি, 1000 কোটি, 2000 কোটি। কই গেল এটি? কই গেছে? আপনাকে ব্যাংকে আছে, নাইলে আপনাকে বাড়িতে আছে? কই আছে? মুসলমানের টাকা দিয়ে সব ব্যাংক চলে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, ভালো মতে বোঝেন কিন্তু। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের দিনারের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। বাহরাইনের দিনারের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই। ওমানের দিনারের কাছে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। এই 4 দেশ যদি ইচ্ছা করে তাহলে পুরা দুনিয়া কিনতে পারে, পুরা দুনিয়া। আর যদি 2-4টা ওদের সাথে অ্যাড হয়, পুরো দুনিয়া কিনতে পারে, পুরা দুনিয়া কিনতে পারে। কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কতদিন? 1 বৎসর 1 মাস কিছু দিন। 1 বৎসরের ভিতরে দুইটা সেমিনার হয়েছে, দুইটা জাতিসংঘের সেমিনার, যেখানে সারা দুনিয়ার কর্ণধাররা ছিল। কর্ণধার বুঝেন তো? রাষ্ট্রপ্রধানরা ছিল।
সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল। 60টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। এইদিকে ধ্যান দেন, তাইলে বুঝে আসবে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান 60 দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। আবার যাদের টাকা দুনিয়াতে সবচেয়ে বড় ওরাও ছিল। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই। তাইলে বোঝেন আপনার অবস্থাটা কেমন। দুনিয়ার সব সংখ্যায় 200 কোটি, বাকিগুলো আমি গণাইলাম না। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড, যুবকদেরকে বলি, যারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করো, তুমি ইন্টারনেটে দেখো দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড কারা ব্যবহার করে। তুমি ইন্টারনেটে পাবে, এক একটা ব্র্যান্ডে চলে যাও, ইন্টারনেটে পাবে ওদের ক্রেতা কারা। তুমি রাডুর ব্র্যান্ডে চলে যাও, দেখো রাডু কিনে কারা। তুমি দেখবে 70% উপরে মুসলমান কিনে। তুমি চলে যাও রুলেক্সের ওয়েবসাইটে, জিজ্ঞাসা করো কে বেশি কিনে। তুমি চলে যাও ম্যাকডোনাল্ড, জিজ্ঞাসা করো কে বেশি খায়। চলে যাও KFC-তে, জিজ্ঞাসা করো কে বেশি খায়। এরকম প্রত্যেকটা ব্র্যান্ডের, ওয়ার্ল্ড ব্র্যান্ড যেগুলা ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে চলে, জিজ্ঞাসা করো তুমি কারা ব্যবহার করে। সব মুসলমান ব্যবহার করে, কসম খোদা। কিন্তু ছোট একটা প্রস্তাব পাশ করতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে। পারছে? কয়টা সেমিনার গেল, কয়টা সম্মেলন গেল গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত? কয়টা? 2টা। 2টা গেছে, 2টা। এর আগে গত অক্টোবরে অন্য কেউ গেছিল প্লেন ভৈরা, আর এই অক্টোবরে আবার আরেকজনে গেছে, 4-5 জন নিয়ে। ঠিক না? কিন্তু পারে নাই একটা নিন্দা প্রস্তাব পাশ করতে, ছোট একটা নিন্দা প্রস্তাব। টেবিল পর্যন্ত বাইরে ফাটায় ফেলছে, পারে নাই। কেন? আমাদের দুরবস্থা এই জন্যই, ওটাই বুঝাইতে চেয়েছিলাম। আওয়াজের কারণে কথা এদিক ওদিক হয়ে গেছে। পারে নাই। আজকে দুরবস্থা আমাদের এই জন্যই। আমরা আল্লাহ ছেড়া দিছি, আল্লাহ টাকা, আল্লাহ টাকা পায় আল্লাহ ছেড়া দিছে, যুবক যৌবন পায় আল্লাহ ছেড়া দিছে, নারী নারীত্ব পায় আল্লাহকে ছেড়া দিছে, মেইলওয়ালা মেইল পায় আল্লাহকে ছেড়া দিছে। যদিও কিছু আল্লাহ আল্লাহ করে, ওটা শুধু ফর্মালিটি, ওটা শুধু ফর্মালিটি হিসাবে করে, নাইলে আল্লাহ আল্লাহ করে না। আমি শেষ কথায় চলে আসছি, যদি প্রমাণ দেওয়ার জন্য, যদি আল্লাহ আল্লাহই করতো, আল্লাহ আল্লাহই করতো, তাহলে নিজের ঘর এত সুন্দর আর মসজিদ এরকম থাকতো না। নিজের বাথরুমে 20 লাখ, আপনাকে মসজিদের বাথরুমে তো যাওয়াই যায় না। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখেন, রাগ হয়েন না, রাগ হয়েন না। বিবেককে প্রশ্ন করেন, বিবেককে, বিবেককে প্রশ্ন করেন যে আমার ঘরে এত খরচ, আর আল্লাহর ঘর বানানোর জন্য চাঁদা তোলে। আল্লাহ যদি কালকে জিজ্ঞাসা করে তোকে দম দিছিল কে, বল? তুই কি মারপেটের থেকে নিয়ে আসছিলি? দম তোকে কে দিছিল বল? কে দিছে? হ্যাঁ, কে দিছে? তোর ঘরটা তো মন মতো সাজাইলি, আমার ঘরটার দিকে তো একদিনও তাকাইলি না। বরং তো তোর কাছে হাত পাততে গেলে তুই ধাক্কা দিয়ে বাহির করে দিছেন, বা ধাক্কা দিয়ে বাহির করে দিছিস যে আল্লাহর ঘরের জন্য আসছেন চাঁদা করতে। নাই এরকম? ধাক্কা দিয়ে দেয়, 10টা শুনায় দেয় না, শুনায় না? ও তো খুশিতে বাগ বাগ হওয়ার উচিত ছিল, যে সুযোগ চলে আসছে, আল্লাহর ঘরের জন্য আমার কাছে আসছে। মনে হয় আল্লাহ আমাকে পছন্দ চুপে চুপে করে ফেলছে, নাইলে নিজের ঘরের জন্য মানুষ পাঠায় কেন? আমি হাদিস দিতেছি, হাদিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ
ও আল্লাহ, আপনি যে ভালোবাসেন বুঝবো কি করে? তো দুটা কথা বলছে মুসা, শোন শোন শোন, গরিব যদি তোকে ভালোবাসে তাহলে বুঝিস আমি তোকে ভালোবাসি। দ্বিতীয়টা শুনবি, কারো প্রয়োজন যদি তোর কাছে আমি নিয়ে আসি তো বাঁচবি যে আমি তোকে ভালোবাসি, এই জন্যই প্রয়োজন নিয়ে আসি। মানুষের প্রয়োজন নিয়ে আসলে যদি আল্লাহর ভালোবাসার কি হয় এটা প্রমাণ হয়, তাহলে আল্লাহর ঘরেরটার জন্য যদি নিয়ে আসে তো আপনাকে কত ভালোবাসে চিন্তা করেন না। কিন্তু আমরা তো উল্টা বলি, কার ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ যদি কালকে বলে আমার ঘরটা এরকম ছিল, তোরটা তো এরকম ছিল, ছবি তো আল্লাহর কাছে আছে না নাই? নাই, আল্লাহর কাছে ছবি নাই, শুধু টেকনোলজি আমাদের কাছেই আছে। আল্লাহ যদি আমার ঘরটার ভিডিও দেখায় বলে দেখতো তোর ঘরটা কেমন, আপনিই তো বলবেন আল্লাহ 20 কোটি খরচ করছি তো সুন্দর হবে না কেন? তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার ঘরটায় কয় কোটি করছিলি বলতো, দন্ত আমিই দিছিলাম, দন্ত নাম বলবো বাংলাদেশের 2-4-20 জনের না, ডর্জনকে ডর্জন নাম আমরা বলতে পারি যে ছিল কি এখন হইল কি, ছিল কি হইল কি, কয় টাকার মালিক ছিল এখন কত হাজার কোটি টাকার মালিক। নাম বলবো না, অনেকের শুরু দিনও আমি চিনি আর আজকেও চিনি। ঢাকা শহরই তো বড় হয়েছি। আর আমার একটু স্বভাব খারাপ, ইতিহাসের পাতায় সারাদিন ঘুরি বেশি, ইতিহাস খুব পছন্দ করি, ইতিহাস পড়া আমার নেশা। এই জন্য আমি বলতে পারবো, এখনো বলতে পারবো, আমি চিনি অনেককে যে এখন কত শত কোটি টাকার মালিক, কিন্তু প্রথম দিন একটা ভাড়া করা এক্সরে নিয়ে কোন জায়গায় দোকান দিছিল, শুধু এক্সরে করতো, কোন জায়গায় ওই জায়গা দেখায় দিব এখনো, এই জায়গায় দোতলায় একটা ভাড়া করা এক্সরে নিয়ে প্রথম শুরু করতে, এখন কত হাজার কোটি টাকার মালিক। কে দিছে? ও মেরে দোস্ত, মুসলমানের দুরবস্থা আজকে এই জন্যই, নাইলে মুসলমানের এই দুরবস্থা হতো না। আমরা আমাদের দেশে খুব খুশি, খুশি না, মুসলমানকে নিয়ে ফুটবলের মতো খেলা হইতেছে। ফুটবলও এরকম খেলে না মানুষ, ফুটবলও তো গোল দেওয়ার পরে ওটাকে চুমা দেয়, মনে হয় দেখেন নাই? ফুটবলকে লাথি মেরে যখন ভিতরে গোল ঢুকায় দেয়, ওটা আবার বাহিরে এলে যে গোল দিছে ওই নিয়ে চুমা দেয়। কিন্তু মুসলমানকে ফুটবলের মতো খেলা হয়, আজ পর্যন্ত কেউ একটা চুমা দিয়ে দেখে নাই যে তোকে দিয়েই তো আমি গোল দিলাম, তোকে দিয়েই তো আমি গেম করলাম, তোরে একটু চুমা দেই, আজ পর্যন্ত চুমা দেয় না, চুমা কোনোদিন দিবে না। শুধু কারণ এটাই যে আল্লাহ বুঝাইতে চাইছিলেন আমি ব্যতীত তোমার এই ছোট জীবনটা চলবে না। আজকে আমরা আল্লাহ পাই না, আর ওটারই সবচেয়ে বড় প্রমাণ, যেটা ওটার সবচেয়ে বড় প্রমাণ, আজান হয় মসজিদ খালি থাকে, 90% মুসলমান নামাজ পড়ে না, যুবকরা তো পড়েই না, মা বোনরাও পড়ে না, পুরুষও পড়ে না, 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে জিতা যাবেন? এত সহজ না। আপনি ভাবছেন শোডাউন করে জিতা যাবেন? এত সহজ না। কেননা কোনো জাতির চাবিকাঠি যেখানে থাকুক আর না থাকুক, এটা আমার কোনো সেনা আলোচনা, কিন্তু মুসলমান আর উম্মতে মুহাম্মদীর চাবিকাঠি কিন্তু ওইখানে, ওইখান থেকে ঘুরে, ওইখান থেকে ঘুরায়। আজকে দুরবস্থা এই জন্যই আমি শুরু করছিলাম কথাটা, যেটা এলোমেলো হয়ে গেছে, যে সৃষ্টির সেরাটা এত নিশ্চয় দুনিয়াতে পারাতে কেন? সৃষ্টির সব ভিতরে সবচেয়ে সুন্দর, তারপরে এরকম নিশ্চয় দুনিয়াতে পারাতে কেন? সৃষ্টির ভিতরে এত সুন্দর গঠন, তারপরও নিশ্চয় পারাকে কেন? আল্লাহ বুঝাইতে চাইছে, ও উম্মতে মুহাম্মাদি, আমি ছাড়া
তোর এই দুনিয়ার ছোট জীবনটা কোনোদিন গড়বে না, 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 না। আমি ছাড়া গড়বে না, আমাকে পাওয়া ছাড়া গড়বে না। এটাই আল্লাহ রসুল বুঝিয়েছেন। উত্তলুক নেই, দুনিয়া তালাশ নিষেধ না, কিন্তু বলছে আরেকটাও তালাশ করিস। শুধু দুনিয়া তালাশ করিস না, মাঝে মাঝে আল্লাহকেও তালাশ করিস। এই জন্য আল্লাহ ফাঁকে ফাঁকে দিছেন। ইচ্ছা করলে একসাথেই 5 ওয়াক্ত দিয়ে দিতে পারতেন, কিন্তু মজা হইতো না। কিন্তু কি? কিন্তু মজা হইতো না। তাইলে যুবকরা একটু পর পর ফোন করতো না। ওরা বুঝছে একটু পর পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কি করতো না? কেননা একাধারেই যদি বলে ফেলতো তাইলে এটার ভিতরে মজা নাই। একটু বলছে, বন্ধ হয়ে গেছে, আবার কিছু মনে আসছে তো আবার বলছে, ঠিক না? কি এইভাবেই তো সারাদিন চলতে থাকে, ঠিক না? না, ওরা বুঝছে আমি যা বুঝাইতে চেয়েছি, আপনারা না বুঝলেও চলবো। এক লাইনে দিতে পারতেন, কিন্তু একটু ফজরে দিছেন, আবার জোহরে দিছেন, আবার আসরে দিছেন, আবার মাগরিবে দিছেন, আবার এশায় দিছেন। এটাই বলতে ছিল। এশা পড়া যখন ঘুমায় গেছে তো ফজরের সময় ডাইকা উঠাইছে, উঠ না, আসসালাতু খায়রুম মিনান, আরে ঘুমের চেয়ে উঠ না। এই এশারের সময় কথা হইল, কত কথা জমা গেল, উঠ না, ফজর তো হয়ে গেছে, উঠ না। আবার ফজরের পরে আবার জোহরের সময় ডাকতেছে, আয় না। সেই ফজরে কথা হইল, এখন তো জোহর হয়ে গেল, অনেক কথা জমা গেল না, আয় না, দুইজনে একটু কথা বলি না। আবার জোহরের পরে আসরে ডাকলো, যে সেই জোহরে কথা হয়েছে, এখন তো কি আসর হয়ে গেছে, আরো কিছু জমা গেছে না, আয় না, দুইজনে বলি না। আবার মাগরিব ডাকে, কয় দিন তো শেষ হয়ে গেল, রাত্র তো চলে আসলো, দিনের কথা তো শেষ, চল না, রাত্র তো চলে আসলো, রাত্রের কিছু কথা বলি না। মাগরিবে ডাকতেছে, বলবেন এশায়, এশার সময় এই জন্য ডাকে, একটু পরেই তো পিঠ লাগবে বিছনায়, তুই ঘুমায়া যাবি, সেই ফজরে উঠাইলে না উঠা হবে, যদি না উঠাই তাহলে তো আর কোনোদিন উঠা হবে না, কথা মনেরটা মনেই থেকে যাবে, চল না, দুইজনে একটু কথা কইয়া ঘুমাই না। চইলা আসলেও যেন বলতে পারি যে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। চইলা আসলেও যেন কি বলতে পারি, দুইজনের কথা হয়েই, আমরা দুইজনে কথা বলেই আসছি, বলে না, আরে তোমরা দুইজন আয়া পড়লা, আমরা দুইজনে কথাবার্তা বলিয়েছি, আমরা দুইজনে, আল্লাহ বলে যদি উঠা যায় তাহলে আল্লাহ বলবে দুইজনে কথাবার্তা হয়েই আছে, আমাদের দুইজনের কথাবার্তা হয়েছে, আমার কাছে রাখো। হ্যাঁ, সত্য যে এসব পড়া মূল্য সুবে সাদেকের আগে, ও তো এবাদতের ভিতরে মারা গেল, এবাদতের ভিতরে। কিসের ভিতরে? কিসের ভিতরে? আরে বলেন না, যে এবাদতের ভিতরে মারা যায় ও যায় কই? কই যায়? আফসোস তো আমার, এটাই বুঝাইতেছিলাম। এই জন্য মেরে দোস্ত আসেন, আল্লাহ পাওয়া ছাড়া না এই জীবনটা গড়বে, না ওই জীবনটা গড়বে। আপনাদেরকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা করবে না। সত্য। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন, বুঝানোর জন্য যে আমি ছাড়া তুই ফুটবি না, আর আমি ছাড়া তোর জীবনটা চলবেও না। আল্লাহ যাকে ফুটায় নাই, যার বাক শক্তি ফুটায় নাই, টাকার পাহাড় কেন সারা দুনিয়ার মালিকও যদি হয়, এই দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে বাক শক্তি তৈরি হয় না, কোনো কেমিক্যাল দ্বারা ওটাকে আবিষ্কার করা যায় না, কোনো ডাক্তারের কাছে মেডিসিন নাই
যে ও খাওয়ায় আপনাকে বাকশক্তি দিয়া দিবে। আল্লাহ বলে আমি যদি না দেই ক্ষমতা নাই। এই জন্য নিশ্চয় দিচ্ছেন, আমাদেরকে বুঝাইতে চেয়েছেন আসেন আল্লাহকে সঙ্গে নেই। মুসলমান যদি আল্লাহকে সঙ্গে নিত, ওই দিনের ইতিহাসও তো আছে, যেই দিন সংখ্যায় বিলকুল নগণ্য ছিল। কত বড় নগণ্য ছিল, ১.৫ লক্ষ ছিল, ১.৫ লক্ষ। কত আজকে কত? ওই দিন কত? কারো গায়ে কাপড় ছিল না, আজকে ঘরে কাপড় রাখার জায়গা নাই, ঠিক না? কি রাগ হয়ে যাবেন? পুরান ঢাকায় যেয়ে দেখেন, আলমারি ঢুকাইতে ঢুকাইতে এখন ঘরে আর শোয়ার জায়গা নাই। শুইলেও বেঁকা হয়ে ঘুমায়, সোজা হয়ে ঘুমাইতে পারে না। ঘরে বসার জায়গা নেই, হাঁটার জায়গা নেই। আপনার ঘরেও তো এরকম। পুরান ঢাকার লোক না আপনারা? হাড়ি পাতিল এত আছে ঘরে যে জীবনে কেউ ওটা ছুঁয়েই দেখে নেই, ঠিক না? খালি সাজায় রাখছে, ঠিক না? আগে তো বিয়ের সাথীতে জিজ্ঞেস তো হাড়ি পাতিল দিব কতটি, ফার্নিচার জিজ্ঞাসা করতো না, হাড়ি পাতিল কতটি দিব। না মনে হয় এরকম কেউ বয়স্ক নাই, মনে হয় আছে বয়স্ক কেউ এরকম। আগে বিয়েতে জিজ্ঞেস করতো হাড়ি পাতিল কতটি দিবে, কেন ঘর সাজাই তো হাড়ি পাতিল দিয়া। সিলভার কালার তো, রূপার কালার তো ভালো লাগতো, আসলে দেখতে ভালোও লাগে, খারাপ লাগে না। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পাইতে হবে, আল্লাহ পাওয়া ছাড়া হবে না, আল্লাহ পাওয়া ছাড়া হবে না। তো বুঝাইতেছিলাম ওই যুগে সংখ্যা ছিল কত, আজকে কত? ওদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। হাদিসে আছে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে আল্লাহর রাসূল বাইরে বসে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ঘরে জায়গা নাই। মেয়েরা তো একটু দিনের বেলায় হাঁটাচলা করবে, একটু ঘরে খোলামেলা চলবে, কাজ কাম শেষ হয়ে যাবে, তখন আমরা ঘরে যেয়ে আরাম করব। তো আল্লাহর রাসূল বলছে রাস্তায় বসে আছো কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তার হক আদায় করো। কসম খোদা। কিন্তু ওরা অতটুকু অসহায় ছিল না যতটুকু আজকে আমরা অসহায়। আজকে আমরা অসহায়, আজকে আমরা অসহায়, প্রত্যেক ব্যক্তি অসহায়। খুলতে চাইতেছি না, সমাজের সব কথা কানে আসে, সব জানি, কিন্তু বলি না। বলতে গেলে এফেক্টও হবে, সাইড এফেক্টও হবে, এই জন্য বলি না। আবার রাগ হয়ে গেলেন নাকি আপনারা? এফেক্টও হবে, আবার সাইড এফেক্টও হবে, এই জন্য বলি না, এই জন্য। নাহলে আমরা সব জানি, এমন না যে জানি না। তো ওইখানে কিচ্ছু ছিল না, কিন্তু সাহায্যে চাইতে দেরি, ফেরেশতা আসতে দেরি হতো না। আজকে সব আছে। বলো হুজুররা, ওই জামানার মতো, ওই জামানা ওলামাদের সংখ্যা কত ছিল, আজকে ওলামাদের সংখ্যা কত? ওই জমানা আল্লাহওয়ালাদের সংখ্যা কত ছিল, আজকে আল্লাহওয়ালাদের সংখ্যা কত? ওই জমানায় লিস্টেড পীরের সংখ্যা কয়জন ছিল, আজকে লিস্টেড পীরের সংখ্যা কত? ওই যুগের পীর থাকলো, মুরিদ কয়জন ছিল, এই যুগের পীর গো মুরিদ কতগুলা? তারপরও তো 1 বছর 1 মাস কয়েকদিন হয়ে গেল, কানতে 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 এখন পর্যন্ত সাহায্যের কোনো চিহ্ন দেখা যায় না। কি দেখেন আপনি? আমি একটু বেশি কাঁদি কেন জানেন? আমি 14 বছর আগে ফিলিস্তিন এই 2 চোখে দেখা, আমি মিডিয়ায় দেখি নাই ফিলিস্তিন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি, সারাক্ষণ আমার চোখের বাসে, আর আমার মনকে আমি বুঝাইতে পারি না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বুম পড়ে কি করে, ওইখানের মানুষ শহীদ হয় কি করে, ওদের বাড়িঘর বিনষ্ট হয় কি করে? ইব্রাহিম খলিল তো শুয়ে আছে ফিলিস্তিনের মধ্যখানে, ওয়াদি খলিল, সার্চ দেন এখন ওয়াদি খলিল লেখা চলে আসবে।
যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ওয়াদিয়ে মুসা, যেখানে মুসলমানের প্রথম কেবলা, যেখানে ১৬ লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে, ১৬ লক্ষ নবীরা ওইখানে উপস্থিত ছিলেন না? ছিলেন না? ওই জমিন পাড়ায় নাই না? পাড়ায় নাই? ওই পায়ের বরকত নাই না? বরকত নাই? সব বাদেই দিলাম, যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে, সবারটি বাদ, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করে, যেখান থেকে উনি আরো সে টেকআপ করেন, ওই জমিন। দুরবস্থা কেন? আজকে আমরা আল্লাহ ছেড়া দিছি। আর সবচেয়ে বড় প্রমাণ মসজিদ খালি। এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে মসজিদ আজান হয়, মসজিদ খালি। এটাই প্রমাণ করে ৯০% মুসলমান নামাজ পড়ে না। এই জন্য আসেন তওবা করি। এখন তওবার সময় একটা সুযোগ আমাদের, একটা কার্ড আমাদের হাতে আছে, একটা কার্ড, শুধু একটা কার্ড আমাদের হাতে আছে। খেলার ভিতরে কয় না, শুধু একটা কার্ড বাকি আছে, সেটা হলো আজকে তওবা করি। তওবা মনের থেকে তওবা করি। আল্লাহ ভুল হয়ে গেছে। মানুষকে সরি বললে মানুষ মানে না, কিন্তু আল্লাহকে সরি বলতে দেরি, মানতে দেরি করে না। কসম খোদা, বইলা দেখো না যুবক, মনে মনেই বলো, আল্লাহ আমি সরি, এতটুক বললে হবে। আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম, এতটুক বললে হবে। আল্লাহ এই উম্মতকে বড় ভালোবাসে। যদি ভালো না বাসতেন তাহলে গুনাহগারদেরকে রাতের ৩ ভাগের ১ ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজে প্রথম আকাশে আইসা গুনাহগার বন্দাদেরকে ডাকতেন না, হাল মিন মুস্তাগফির, ও গুনাহগার কে আসিস, আয় না, আমি চলে আসছি। কেন চলে আসছেন? মাফ করার জন্য চলে আসছি। তুই শুধু মাফ বইলা দে, আমি মাফ করে দিব। যদি ভালো না বাসতেন তাহলে এই প্রমাণ কোনোদিন দিতেন না। এরকম হাজারও দেওয়া যায়। আপনাকে যদি ভালো না বাসতেন, খাটবেন ১ রাত্র, ইবাদত পাবেন ৮৩ বৎসরের। এটা কোন যুক্তিতে ধরে বলেন? খাটছেন কয় রাত্র, ইবাদত কয় বৎসরের? বলেন হুজুররা আমারে যুক্তি দিয়ে বুঝা, এটা কোন যুক্তিতে আসে? শুধু ভালোবাসা হয়, এটাই তো বলবেন। নাইলে বলেন আপনাদের ২৫০০ আর সোনার গায়ে ফ্যাক্টরির অভাব আছে নাকি? হ্যাঁ, এক ফ্যাক্টরির মালিক আমাকে দেখাক যে আমি একটা প্রতিবন্ধীকে আইনা চাকরি দিছি, তুই খালি বৈশা বৈশা গেটটা দেখবি কে আসে আর কে যায়, আর কিচ্ছু করবি না, আমি তোকে মাসে বেতন দিব। সে যদি জাকাতের টাকার থেকেও দিত, তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন জাকাত আদায় হতো কি হতো না। কিন্তু একটা ফ্যাক্টরির মালিক আমাকে বাংলাদেশে দেখান, সে একটা প্রতিবন্ধীকে চাকরি দিছে। চ্যালেঞ্জ। হ্যাঁ দিছে, হ্যাঁ। কিন্তু আল্লাহ কত ভালোবাসে দেখেন না। ও তো একটা প্রতিবন্ধীকে জাকাতের টাকা দিয়ে চাকরি দিতে চায় না। দুনিয়াকে দেখাইছে চাকরি দিছি, কিন্তু প্রতি মাসে জাকাতের টাকার থেকে দিয়া কাউন্ট করছে, তোরে জাকাত দিতেছি, তুই তো কর্ম করস না। এই রূপও তো রাখে নাই। আর আল্লাহ তো ১ রাত খাটলে ৮৩ বছর দেয়। যুবক বোঝো, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? সবাই? তাইলে হাত উঠাইছেন, আল্লাহকে বইলা দেন, মনে মনে দূরে দূরে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনরা যদি শুনতে থাকে, মা বোনরাও বলুক, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন। নামাজ যদি মনের থেকে বইলা থাকেন, তাহলে আপনি নিষ্পাপ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। শুধু নিষ্পাপ না, আরেকটা ফজিলত আছে, আরেকটাও আছে। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। আল্লাহ বলে এই মুহূর্তে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। কিন্তু যুবক, বন্ধুত্বে যেন ফাটল না ধরে। সবকিছু মনে মানানো যায়, কিন্তু বন্ধুত্বের ফাটল মনে মানানো যায় না।
আল্লাহর কিন্তু তুমি এই মুহূর্তে বন্ধু, কসম খোদা। আমি হাদিস দিলাম, ফাইন তাবু, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করি না, আমি তোমার বন্ধু হইতে দেরি করি না। বিদায় বন্ধুত্বে যেন ফাটল না ধরে। এটার প্রমাণ কি? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা আল্লাহ কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।